নিজের বুকের ধন সন্তানকে হারিয়ে পাগলপ্রায় সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পট করমজলের একটি মা বানর নাওয়া খাওয়া বলে দল ছুট হয়ে গত 10-12 দিন ধরে মরা বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে পাগলের মতো এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে মা বানরটি। 1 মিনিটের জন্য মরা বাচ্চাটিকে মাটিতে রাখছে না। সন্তানের প্রতি মা বানরের এমন ভালোবাসা দেখে করমজলে ঘুরতে আসা পর্যটকরা অবাক হয়ে তাকিয়ে দেখছেন মায়ের মমতা কতটা বিরল। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সুন্দরবনে অনেক রকম পশু পাখি থাকলেও বানরের দলটি সম্পূর্ণ আলাদা। তারা এমন একটি প্রাণী যা জঙ্গলের অন্য সব প্রাণীর চাইতে ব্যতিক্রম। বানর হিংস্র প্রাণী হলেও তাদের ভিতরে রয়েছে ঐক্য ও প্রচুর মাতৃত্ববোধ। বানরের মাতৃত্ব ও ভালোবাসার কাছে মানুষও যেন হার মানবে। ক্ষুধা লাগলে মা বানরটি সেই অর্ধগলিত মাংস চামড়া পাশে রেখে খুব সতর্ক অবস্থায় সামান্য কিছু মুখে দিয়ে আবারও সেই মৃত সন্তানের লাশ বুকে নিয়ে ছুটে চলছে এদিক থেকে ওদিকে। মায়া মমতা এটা ভুলে যায়, কিন্তু বন্য প্রাণীরা এটা ভুলতে পারে না। আজকে 12টা দিন যাবৎ দেখতেছি এই বানরটার বাচ্চা মারা গেছে। তো ও আমাদের নাকে গন্ধ লাগে, কিন্তু ওর নাকে গন্ধ লাগে না। ওর যে বাচ্চাটা ও কিভাবে নিয়ে ঘুরতেছে এবং কিভাবে ওর দেখাশোনা করতেছে, ও ভাবতেছে ওর বাচ্চাটা এখনও বেঁচে আছে, কিন্তু ওর বাচ্চাটা মরে গেছে, পচে গেছে, গন্ধ হয়ে গেছে এবং পচে গেছে। আমাদের কাছে গন্ধ লাগে, কিন্তু তার কাছে কোনো গন্ধ লাগে না। আমরা মানুষেরা আমাদের নিজেদের মায়া মমতা ভুলে যায়, কিন্তু একটা বন্য প্রাণী তার মায়া মমতা থেকে সে কখনো ভুলতেছে না, বা সে ভাবতেছে তার বাচ্চা এখনো বেঁচে আছে। বন্যপ্রাণী হয়েও তার বাচ্চাকে সে কতটা মহব্বত করে, আমাদেরকে যেরকম আমাদের মারা মহব্বত করে, কিন্তু বন্যপ্রাণীর ভিতরে একই। তো এই আর কি, আমাদের খুব মানে হৃদয়ে আপনার আঘাত করে যে আসলে আমরা কতটুকু অনুধাবন করেছি যে আসলে মা তো মাই, মরে গেছে, পচা গন্ধ কিন্তু তার নাকে আসতেছে না, কিন্তু আমরা তো গন্ধ পাচ্ছি, কিন্তু মা গন্ধ পাচ্ছে না। মা সন্তানের সৃষ্টিকর্তা থেকে এরকম সম্পর্কটা সৃষ্টি হয়েছে। মায়ের কাছে সন্তান সে মরা হোক পচা হোক সে সন্তানই, ঠিক আছে? সে ল্যাংড়া হোক পঙ্গু হোক সে সন্তানই। মা সেটাকে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় না যে মা সেটা অন্য চোখে দেখে। ঠিক তেমন একটা সন্তানেরও উচিত তার মাকেও ওরকমই দেখা উচিত, যে তার মা বৃদ্ধা হোক, লুলা হোক, পঙ্গু হোক, সে তাকে মায়ের সেই সন্তানটাকেও তার মাকে ওই হিসাবেই চোখেই দেখা উচিত। যেমন তার ছোট্ট শিশুটিকে সে পচা হোক গলা হোক, সে যে মা যেভাবেই দেখেছে তার সন্তানকেও ওরকম তার মাকে দেখা উচিত। মা আর সন্তানের মধ্যে মাতৃত্ববোধ ও ভালোবাসা আছে বলেই পৃথিবী আজও টিকে আছে। মানুষের চোখে বাচ্চা বানরটি মৃত হলেও মায়ের কাছে সেই বাচ্চা বানরটি জীবিত। মৃত সন্তানের প্রতি মা বানরের এমন ভালোবাসার দৃশ্য ভোলার মতো নয়। এইভাবে 16-17 দিন পর্যন্ত এই বাচ্চা নিয়ে ওরা ঘোরে। আমার এত আশ্চর্য লাগে যে মা তার বাচ্চাকে কিভাবে আগলে রাখার চেষ্টা করে, এবং মরার পরেও পচে গেছে, কিন্তু তার মানে ভুলার কিছু নেই। সে ওইটাই মনে করছে তার বাচ্চা, ওকে লালন পালন করার চেষ্টা করতেছে, ওইকে আস্তে আস্তে মানে বাঁচতেছে, খুঁটতেছে। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, এবং আমি দীর্ঘদিন যাবত এটা দেখছি। আমার কাছে মনে হয় যে মানুষ আর কি, তার চেয়ে মনে হয় বন্যপ্রাণী তাদেরকে যে ভালোবাসা, এটা আরও বেশি ভয়ঙ্কর এবং অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত হৃদয় বিদারক। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পট এলাকায় প্রায় 2 শতাধিক বানরের বসবাস। তাদের মধ্যে প্রায় অর্ধশত ছোট বানর রয়েছে। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।